সবাইকে গুড মর্নিং। আজকের বড়ি দিয়ে পুঁই মিষ্টি রান্না করব। পুঁই মিষ্টিটাকে সেদ্ধ করে নিয়েছি। আর সয়াবিন রান্না করব। সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে দিয়েছি, তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম। আর সেদ্ধ করে রেখেছিলাম পুঁই মিষ্টি, কচু, আলু আর বেগুন, ওটাও দিয়ে দিলাম। ওপর থেকে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু নাড়াচাড়া করতে থাকবো। পুঁই মিষ্টি এনেছিলাম শ্বশুরবাড়ি থেকে, আরও অনেক কিছু সবজি এনেছিলাম, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, কাঁচা টমেটো, পুঁই মিষ্টি, ছাঁচি লাউ বা সাদা লাউ, অনেক কিছুই এনেছিলাম। তারপরে ওপর থেকে লঙ্কা গুঁড়ো, একে একে হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। আমার পছন্দের একটা সবজি, এই তরকারি খেতে আমি ভীষণ ভালোবাসি আর ভালোও লাগে। আলু, বেগুন, কচু আর একটু বড়ি দিয়ে রান্না করলে নিরামিষ হলেও ভীষণ ভালো লাগে খেতে। তারপরে একটু সর্ষে বাটা দিয়ে তারপরে জল দিয়ে দেব। দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলে দুজনে মিলে গাছ লাগাতে বসে গেছি। প্রথমে মাটিটাকে তৈরি করে নিতে হবে। শুকনো মাটিকে এইভাবে ভেঙে নিয়েছি, তার সঙ্গে খোল, শুকনো গোবর, হাড়ের গুঁড়ো আর জৈব সার অনলাইনে কিনতে পাওয়া যায়, সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। গোলাপ গাছগুলো কিনেছিলাম সোমবার, মঙ্গলবার, বুধবার, আজকে বৃহস্পতিবার, 4 দিনের মাথায় গাছ লাগাচ্ছি। অনেক গোলাপ গাছ কিনেছি, 6-7টা হবে। আমার সবথেকে প্রিয় কালার কিন্তু মেরুন। আমার 12-14টা গাছ ছিল, জল জমা হয়ে মারা গেছে। 4টে গাছ আছে মনে হয়, সবগুলোই মেরুন কালার। এই জন্য এইবারে সব ডিফারেন্ট কালার কিনেছি। খুব সুন্দর সুন্দর কালার গোলাপগুলো। আমার যে গোলাপ গাছগুলো আছে বছরে একবার কি দুবার ফুল হয়, কিন্তু এই গাছগুলো সারা বছরই ফুল হবে। সেইগুলো নিয়েছিল মনে হয় 70 টাকা কি 80 টাকা, আর এইগুলো 120 টাকা করে। গাছগুলো ঝাঁকড়া এবং খুব সুন্দর, ফুলের কালারগুলোও খুব সুন্দর সুন্দর, সব বাই কালার, পিঙ্ক, সাদা, হলুদ, লাল, এইরকমই সব। গোলাপ ফুলগুলো দেখতে কত সুন্দর। এক এক করে সব গোলাপ গাছ লাগানো হয়ে গেছে, আর একটা গাছ লাগাতে বাকি। এই ফুলটা তো পুরো পদ্ম ফুলের মতো, কত বড়, আর পাপড়িগুলো কত বড় বড়। ভীষণ গাছ ভালোবাসি আমি, সারাদিন গাছের পিছনে প্রচুর টাইম দিই। আমার মতো আর কে গাছ পাগল কমেন্টে জানাবেন। গাছের জন্য তো আমি প্রচুর কথা শুনি, কিন্তু গাছ কেনা আমার নেশা, ভালোবাসি গাছ। যে যাই বলুক, গাছ লাগাতেই থাকবো। সবাই ভালো থাকবেন।